বড় ননদ, এই ননদের স্বাদ। আমার গলার অবস্থা একদম ভালো নয়, তো শরীরটাও ভীষণ খারাপ ছিল। তো এটা আমার ছোট ননদ হয়। তো অনেকেই এসেছিলো, নেমন্ত্রণ করা হয়েছিল, অনেকেই এসেছিলো, তো আমরাও গিয়েছিলাম। আমার শরীরটা ভীষণ খারাপ ছিল, কিন্তু তাও গিয়েছি, ভালোই মজা হয়েছে। ননদকে সবাই মিলে আশীর্বাদ করা হলো যাতে যায় যে পুষ্পু আছে সেখানে সুস্থ সবল দিতে আসতে পারে। এটা হচ্ছে ননদের স্বাদ হচ্ছে এটা। তো ওকে এবারে সব বলা হচ্ছে কোন খাবার কি খাবি না খাবি সব অল্প অল্প করে খাওয়ানো হচ্ছে। এটা হচ্ছে মামি শাশুড়ি, আমার মামি শাশুড়ির ঘরের মেয়ে, এটা মানে আমার মামা তো ননদ হয়। তো সবাইকে অল্প অল্প করে খাইয়ে দিয়েছে, বাট এইটুখানি আমি শ্যুট করেছি। আমার শরীরটা যেহেতু ভালো লাগছিল না, এটা হচ্ছে মামি খাইয়ে দিচ্ছে প্রথমে, মা যেহেতু হয় তাই জন্য মা আগে খাইয়ে দিয়েছে। তো তারপরে সবাই আস্তে আস্তে খাইয়ে দিচ্ছে, সেগুলো আমি শ্যুট করে উঠতে পারিনি বা করিনি বলতে পারো। তো মজা ভালোভাবেই হয়েছে, হাসি ঠাট্টা সব রকম মিলিয়ে মিশিয়ে তবেই তো হয় একটা অনুষ্ঠানের বাড়ি। তো যাই হোক, আমার গলার অবস্থাটা বন্ধুরা একদম ভালো না, গলাটা পুরো ভেঙে গেছে আমার। এর আগেও তোমরা নিশ্চয়ই আমার গলায় শুনেছো। তো এখন গলাটা একদমই বসে গিয়েছে, সকালবেলায় উঠে দেখি একদম মানে গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না, এখন তাও একটু বেরোচ্ছে। এই জাস্ট আসলাম ওই বাড়ি থেকে, এসে শুলাম, ফ্রেশ হলাম। তো এখন দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমি, মানে কী নিয়ম আছে আমি তো জানি না, সে রিচুয়ালস আছে, ছেলে হবে না মেয়ে হবে, এটা অ্যাকচুয়ালি রিচুয়ালস আর কিছুই না। তো ননদের জন্য ওয়েট করছি, ও পাশের রুমে বা নিচে গিয়েছিল, ননদের জন্য ওয়েট করছি। তো আমাকে মামি শাশুড়ি বললো যে তুমি এই কাজগুলো করো, একদিকে নোড়া রেখে দাও, একদিকে প্রদীপ রেখে দাও। তো প্রদীপটা রেখে দেওয়া হয়েছে, নোড়াও রেখে দেওয়া হয়েছে। তো প্রদীপটা আমি সত্যি কথা বলতে চাপা দিইনি, ননদ আসার আগে চাপা দিয়েছি। তো এই যে ননদ দেখছে, মানে চাপা দিয়ে রেখে দিয়েছে, কোনটা তুলবে সেই হিসেবে ছেলে হবে না মেয়ে হবে, এরকম কিছু একটা রিচুয়ালস আছে। তো নোড়া তুলেছে, শুনেছি নাকি নোড়া তুললে নাকি ছেলে হয়। তো সে ছেলে হোক আর মেয়ে হোক সুস্থ সবলভাবে আসে, যাতে খুব ভালোভাবে আসে, ব্যাস এইটুকুনি কামনা করি। তো বন্ধুরা তোমরাও প্লিজ কামনা করো এবং ঠাকুরের কাছে প্রার্থনা করো যেন সুস্থ সবলভাবে ও আমাদের কাছে আসতে পারে। এই যে এখন সব এই যে বলছে যে মাসিকে বলছে নিতে, তো মাসি নেয়নি, তাই জন্য মামির কাছে নিয়ে যাচ্ছে। তো এই যে সব খাওয়া দাওয়ার আয়োজন হয়ে গেছে, একটু গরম ভালোই লাগছিলো। এটা হচ্ছে ছেলে বা মেয়ে যেই হবে তার বাবা। আমি ওকে ভালো করে বসতে বলেছি, সে ফটো তুলবো ভেবেছে, তার ফটো তোলার মতন পোজ দিয়ে দিয়েছে। এই যে রাঁধুনি, হ্যাঁ মানে হয়তো আত্মীয়ের মধ্যেই হবে, আমি ওনাকে চিনি না, আসলে সবাইকে আমি চিনি উঠতে পারিনি এখন। আলুর চিপস ভাজা হচ্ছিলো, অনেক কিছুই মেনুতে ছিল, ডাল, বেগুন ভাজা বড় বড়, আলুর চিপস, তারপরে মাছ, এঁচড় দিয়ে চিংড়ি দিয়ে তরকারি ছিল, তারপরে চাটনি, পাঁপড়, মিষ্টি। খুব সুন্দর হয়েছে রান্না। এই যে সব খাওয়া দাওয়া সব হয়ে গেছে, আমিও একটু কাজ করেছি, সবাইকে খাওয়া দিচ্ছিলাম। টায়ার্ড হয়ে গেছে। আমার বড় এই যে সবার লাস্টে এসে খেয়ে দিয়ে এখন বসে আছে। আমার এই ননদ আর ননদের বান্ধবী প্রচুর খেটেছে, ওই যে আমার দেওর আসছে ওদিক দিয়ে, প্রচুর খেটেছে। তো এখন সব গোছানোর পালা চলছে। তো এখন আমি বসে পড়েছি, আমার ননদ আমাকে কিচ্ছু করতে দেবে না, বলছে বৌদি তুমি অনেক করেছো, তুমি এখন বসে থাকো। তা আমরাই বসে ওপরটাতে ছাদে প্যান্ডেলের ওখানে বসে আড্ডা